পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যেন তোমরা মুত্তাকী হতে পারো। সূরা বাকারা আয়াত 183। হাদিস 4149। মুসাদ্দাদ রহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলি যুগের লোকেরা আশুরার রোজা পালন করত। এরপর যখন রমদানের রোজার বিধান অবতীর্ণ হল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ইচ্ছা সে আশুরার রোজা পালন করতে পারে, আর যে চায় সে পালন নাও করতে পারে। হাদিস 4150। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রমদানের রোজা অবতীর্ণ হওয়ার পূর্বে আশুরার রোজা পালন করা হতো। এরপর যখন রমদানের রোজার বিধান অবতীর্ণ হল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ইচ্ছা করে সাওমে আশুরা পালন করবে, আর যে চায় সে রোজা পালন করবে না। হাদিস 4151। মাহমুদ ইবনু গাইলান রহমাতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তার নিকট আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। এই সময় ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানাহার করছিলেন। তখন আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে তো আশুরা। তিনি বললেন, রমদানের রোজার বিধান নাজিল হওয়ার পূর্বে আশুরার রোজা পালন করা হতো। যখন রমদান নাজিল হল, তখন তা পরিত্যাগ করা হয়েছে, এসো তুমিও খাও। হাদিস 4152। মুহাম্মদ ইবনুল মুসান্না রহমাতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলি যুগে কুরাইশগণ আশুরার দিন রোজা পালন করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সে রোজা পালন করতেন। যখন তিনি মদিনায় হিজরত করলেন, তখনও তিনি সে রোজা পালন করতেন এবং অন্যদেরকেও তা পালনের নির্দেশ দিতেন। এরপর যখন রমদানের ফরজ রোজার হুকুম নাজিল হল, তখন আশুরার রোজা ছেড়ে দেওয়া হলো। এরপর যে চাইতো সে উক্ত রোজা পালন করত, আর যে চাইতো পালন করত না। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। রোজা ফরজ করা হয়েছে তা নির্দিষ্ট কয়েক দিনের জন্য। তোমাদের মধ্যে কেউ পীড়িত হলে বা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নিতে হবে। আর তা যাদের সাতিশয় কষ্ট দেয়, তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদিয়া, একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা। যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে, তবে তা তার পক্ষে অধিক কল্যাণকর। যদি তোমরা উপলব্ধি করতে, তবে বুঝতে যে রোজা পালন করাই তোমাদের জন্য
অধিকতর ফলপ্রসূ। সূরা বাকারা আয়াত 184। টিকা, ফিদিয়া, একদিনের রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুবেলা পেট ভরে খেতে দেওয়া। ইমাম আতা রহমাতুল্লাহ আলাইহ বলেন, সর্বপ্রকার রোগেই রোজা ভঙ্গ করা যাবে, যেমন আল্লাহ বলেছেন। পক্ষান্তরে ইমাম হাসান ও ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহিমা বলেন, স্তন্যদাত্রী এবং গর্ভবতী স্ত্রীলোক যখন নিজ প্রাণ অথবা তাদের সন্তানের জীবনের প্রতি হুমকির আশঙ্কা করে, তখন তারা উভয়ে রোজা ভঙ্গ করতে পারবে, পরে তা আদায় করে নিতে হবে। অতি বৃদ্ধ ব্যক্তি যখন রোজা পালনে অক্ষম হয়ে পড়ে, তখন ফিদিয়া আদায় করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ হওয়ার পর 1 বছর অথবা 2 বছর প্রতিদিন এক দরিদ্র ব্যক্তিকে রুটি ও গোশত খেতে দিতেন এবং রোজা ছেড়ে দিতেন। অধিকাংশ লোকের কিরআত হল ইউতিকুনাহু, অর্থাৎ যারা রোজার সামর্থ্য রাখে, এবং সাধারণত এরূপই পড়া হয়। হাদিস 4153। ইসহাক রহমাতুল্লাহ আলাইহির সনদে আতা রহমাতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পড়তে শুনেছেন, وعلى الذين يطيقونه فدية طعام مسكين, অর্থাৎ যাদের প্রতি রোজার বিধান আরোপ করা হয়েছে অথচ তারা এর সমর্থ নয়, তাদের প্রতি একজন মিসকিনকে খানা খাওয়ানোই ফিদিয়া। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এ আয়াত রহিত হয়নি। এর হুকুম সেই অতি বৃদ্ধ পুরুষ ও স্ত্রী লোকের ক্ষেত্রে প্রযোজ্য যারা রোজা পালনে সামর্থ্য রাখে না, তখন প্রত্যেক দিনের রোজার পরিবর্তে একজন মিসকিনকে পেট ভরে আহার করাবে। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে। সূরা বাকারা আয়াত 185। হাদিস 4154। আইয়াশ ইবনুল ওয়ালিদ রাহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি পাঠ করতেন, ফিদিয়াতুন তুআমু মাসাকিনা। রাবী বলেন, এ আয়াত ফামান শাহিদা আয়াত দ্বারা রহিত হয়ে গেছে। হাদিস 4155। কুতাইবা রহমাতুল্লাহ আলাইহির সনদে সালামা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন এ আয়াত অবতীর্ণ হল এবং যারা রোজা পালনের সামর্থ্য রাখে তারা একজন মিসকিনকে ফিদিয়া স্বরূপ আহার্য দান করবে, তখন যে ইচ্ছা রোজা ভঙ্গ করত এবং তার পরিবর্তে ফিদিয়া প্রদান করত। এরপর পরবর্তী আয়াত নাজিল হয় এবং পূর্বোক্ত আয়াতের হুকুম রহিত করে দেয়। আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়াজিদের পূর্বে বুকাইর মারা যান। আবু মা'মার মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এ আয়াত এভাবে তিলাওয়াত করতেন, وعلى الذين يطيقونه فدية طعام مسكين, তিনি বলতেন, وعلى الذين يحملونه, যাদের প্রতি রোজার বোঝা চাপানো হয়েছে, আর সে হলো অতি বৃদ্ধ যে রোজা পালনে অসমর্থ, তাকে নির্দেশ দেওয়া হয়েছে সে প্রতিদিন একজন মিসকিনকে খাদ্য দান করবে। আর ওয়ামান তাতাওয়া খায়রা, স্বতঃস্ফূর্তভাবে অতিরিক্ত নেক কাজ করবে তা তার জন্য উত্তম। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যে ব্যক্তি অতিরিক্ত করে এবং নির্ধারিত সংখ্যক মিসকিনদের অধিক জনকে খাদ্য দান করে তা তার জন্য কল্যাণকর হবে।
পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। রোজার রাত্রে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হয়েছে। তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহ জানতেন তোমরা নিজেদের প্রতি অবিচার করছিলে। এরপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হলেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করলেন। সুতরাং এখন তোমরা তাদের সাথে সঙ্গত হও এবং আল্লাহ যা তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন তা কামনা করো। সূরা বাকারা আয়াত 187। হাদিস 4156। উবাইদুল্লাহ ও আহমদ ইবনু উসমান রহমাতুল্লাহ আলাইহিমার সনদে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রমজানের রোজার হুকুম নাজিল হলো তখন মুসলিমরা গোটা রমজান মাস স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকতেন। আর কিছু সংখ্যক লোক এ ব্যাপারে অর্থাৎ স্ত্রী সম্ভোগ করে নিজেদের উপরে অবিচার করে বসে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করছিলে। এরপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হন এবং তোমাদের অপরাধ ক্ষমা করেন। সুতরাং এখন তোমরা তাদের সাথে সঙ্গত হও এবং আল্লাহ যা তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন তা কামনা করো। সূরা বাকারা আয়াত 187। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون। আর তোমরা পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের সাদা রেখা পরিষ্কার দেখা যায়। তারপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তাদের সাথে অর্থাৎ স্ত্রীদের সাথে সঙ্গত হইও না। এগুলো আল্লাহর সীমারেখা, সুতরাং এগুলোর নিকটবর্তী হইও না। এইভাবে আল্লাহ তাআলা তার নির্দেশাবলী মানবজাতির জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাতে তারা সাবধান হয়ে চলতে পারে। সূরা বাকারা আয়াত 187। আল আকিফু অর্থ আল মুকিমু অর্থাৎ অবস্থানকারী। হাদিস 4157। মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ আলাইহির সনদে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আদি একটি সাদা ও একটি কালো সুতা সঙ্গে রাখলেন। কিছু রাত অতিবাহিত হলে খুলে দেখলেন, কিন্তু তার কাছে সাদা কালোর কোনো ব্যবধান স্পষ্ট হল না। যখন সকাল হলো তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বালিশের নিচে
সাদা ও কালো রঙের দুটি সুতা রেখেছিলাম, এবং তিনি রাতের ঘটনাটি উল্লেখ করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বালিশ তাহলে বেশ চওড়া ছিল, যদি কালো ও সাদা সুতা তোমার বালিশের নিচে থেকে থাকে। টিকা: তোমার বালিশ তাহলে বেশ চওড়া ছিল, যদি কালো ও সাদা সুতা তোমার বালিশের নিচে থেকে থাকে। কোরআন পাকে কালো ও সাদা সুতা দ্বারা সুবহে কাজিব ও সুবহে সাদিক বোঝানো হয়েছে। আকাশে কালো রেখা থেকে যখন সাদা রেখা স্পষ্ট হয়ে ওঠে তখন পর্যন্ত সাহরির সময়। সাহাবী আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একে সত্যিকার সুতা মনে করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনা শুনে মজা করে এই কথা বলেছেন যে, গোটা পূর্বাকাশ যদি তোমার বালিশের নিচে রেখে থাকো তবে সে বালিশ তো বেশ চওড়াই ছিল। হাদিস 4158। কুতাইবা ইবনু সাঈদ রাহমাতুল্লাহ আলাইহির সনদে আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বাণীতে আল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি, সাদা সুতা কালো সুতা থেকে বের হয়ে আসার অর্থ কি? আসলে কি ওই দুটি সুতা? তিনি উত্তর দিলেন, তুমি অবশ্য চওড়া পিঠ ও পশ্চাৎ বিশিষ্ট দুটি সুতা দেখতে। তারপর তিনি বললেন, তা নয়, বরং এ হল রাতের অন্ধকার ও দিনের শুভ্রতা। হাদিস 4159। ইবনু আবু মারইয়াম রাহমাতুল্লাহ আলাইহির সনদে সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি। এ আয়াত যখন নাজিল হয় তখন মিনাল ফাজরি, ফজর হতে কথাটি নাজিল হয়নি। তাই লোকেরা রোজা পালনের ইচ্ছা করলে তখন তাদের কেউ কেউ দুই পায়ে সাদা ও কালো রঙের সুতা বেঁধে রাখত। এরপর ওই দুই সুতা পরিষ্কারভাবে দেখা না যাওয়া পর্যন্ত তারা পানাহার করত। তখন আল্লাহ তাআলা পরে মিনাল ফাজরি শব্দটি নাজিল করেন। এতে লোকেরা জানতে পারেন যে এ দ্বারা উদ্দেশ্য হল রাত ও দিন। পরিচ্ছেদ: মহান আল্লাহর বাণী। ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়া'তুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। পশ্চাৎ দিক দিয়ে তোমাদের গৃহে প্রবেশ করাতে কোনো পুণ্য নেই, কিন্তু পুণ্য আছে কেউ তাকওয়া অবলম্বন করলে। সুতরাং তোমরা সামনের দরজা দিয়ে গৃহে প্রবেশ করো। তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা বাকারা আয়াত 189। হাদিস 4160। উবাইদুল্লাহ ইবনু মুসা রাহমাতুল্লাহ আলাইহির সনদে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলি যুগে যখন লোকেরা ইহরাম বাঁধত, এই সময়ে বাড়িতে আসার প্রয়োজন দেখা দিলে তারা পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করত। তখন আল্লাহ তাআলা ওয়ালাইসাল বিররু আয়াত নাজিল করেন। পরিচ্ছেদ: মহান আল্লাহর বাণী। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলায-যালিমিন।
আর তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়। তারপর যদি তারা নিবৃত হয়ে যায় তবে জালিমদের ব্যতীত আর কাউকেও আক্রমণ করা চলবে না। সূরা বাকারা আয়াত 193। হাদিস 4161। মুহাম্মদ ইবনু বাশার রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তার কাছে দুই ব্যক্তি আব্দুল্লাহ ইবনু জুবাইরকে কেন্দ্র করে সৃষ্ট ফিতনার সময় আগমন করল এবং বলল, লোকেরা সব ধ্বংস হয়ে যাচ্ছে, আর আপনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, কি কারণে আপনি বের হন না? তিনি উত্তর দিলেন, আমাকে নিষেধ করেছে এই কথা। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার ভাইয়ের রক্ত হারাম করেছেন। তারা দুজন বললেন, আল্লাহ কি এই কথা বলেননি যে তোমরা তাদের সাথে যুদ্ধ করো যাবত না ফিতনার অবসান ঘটে? তখন ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি যাবত না ফিতনার অবসান ঘটেছে এবং দ্বীনও আল্লাহর জন্য হয়ে গেছে। আর তোমরা ফিতনা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করার ইচ্ছা করছ, আর যেন আল্লাহ ছাড়া অন্যের জন্য দ্বীন হয়ে গেছে। ওসমান ইবনু সালিহ ইবনু ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির সূত্রে নাফি রহমতুল্লাহ আলাইহ থেকে কিছু বাড়িয়ে বলেন যে, এক ব্যক্তি ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নিকট এসে বলল, হে আবু আব্দুর রহমান, কি কারণে আপনি 1 বছর হজ করেন এবং 1 বছর উমরা করেন, অথচ আপনি আল্লাহর পথে জিহাদ পরিত্যাগ করেছেন? আপনি পরিজ্ঞাত আছেন যে আল্লাহ এই বিষয়ে জিহাদ সম্পর্কে কিভাবে উদ্বুদ্ধ করেছেন? ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, হে ভাতিজা, ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে 5টি বস্তুর উপর: আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা, রমজানের রোজা পালন, যাকাত প্রদান এবং বাইতুল্লাহর হজ উদযাপন। তখন সে ব্যক্তি বলল, হে আবু আব্দুর রহমান, আল্লাহ তাআলা তার কিতাবে কি বর্ণনা করেছেন তা কি আপনি শুনেননি? وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। অর্থাৎ মুমিনদের দুদল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে। এরপর তাদের এক দল অপর দলকে আক্রমণ করলে তোমরা আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। যদি তারা ফিরে আসে তবে তাদের মধ্যে ন্যায়ের সাথে ফায়সালা করবে এবং সুবিচার করবে। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন। সূরা হুজুরাত আয়াত 9। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ فإن انتهوا فلا عدوان إلا على الظالمين। আর তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়। তারপর যদি তারা নিবৃত হয়ে যায় তবে জালিমদের ব্যতীত আর কাউকেও আক্রমণ করা চলবে না। সূরা বাকারা আয়াত 193। এই আয়াতগুলো শ্রবণ করার পর ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আমরা এই কাজ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে করেছি, এবং তখন ইসলামের অনুসারীর দল স্বল্প সংখ্যক ছিল। যদি কোনো লোক দ্বীন সম্পর্কে ফিতনায় নিপতিত হতো, তখন হয় তাকে হত্যা করা হতো অথবা শাস্তি প্রদান করা হতো। এইভাবে ইসলামের অনুসারীর সংখ্যা বেড়ে গেল। তখন আর কোনো ফিতনা রইল না। সে ব্যক্তি বলল, আলী ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, অথচ তোমরা তাকে ক্ষমা করা পছন্দ করো না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং তার জামাতা। তিনি নিজ হাত দ্বারা ইশারা করে বললেন, এই তো তার ঘর, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কাছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ। আর ব্যয় করো আল্লাহর পথে, এবং নিজের হাতে নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। আর তোমরা সৎ কাজ করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 195। আয়াতে উল্লেখিত আত-তাহলুকাতু ও আল হালাকু একই অর্থে ব্যবহৃত। হাদিস 4162। ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির সনদে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এ আয়াত আল্লাহর পথে ব্যয় করা সম্পর্কে নাজিল হয়েছে। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। তোমাদের মধ্যে যদি কেউ পীড়িত হয় কিংবা মাথায় ক্লেশ থাকে, তবে রোজা কিংবা সদকা অথবা কুরবানির দ্বারা তার ফিদিয়া দিবে। সূরা বাকারা আয়াত 196। হাদিস 4163। আদম রহমতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনু মাকিল রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কাব ইবনু উজরার নিকট এই কুফার মসজিদে বসে থাকাকালে রোজার ফিদিয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমার চেহারায় উকুন ছড়িয়ে পড়া অবস্থায় আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হয়। তিনি তখন বললেন, আমি মনে করি যে এতে তোমার কষ্ট হচ্ছে। তুমি কি একটি বকরি জোগাড় করতে পারো? আমি বললাম, না। তিনি বললেন, তুমি 3 দিন রোজা পালন করো, অথবা 6 জন দরিদ্রকে খাদ্য প্রদান করো। প্রতিটি দরিদ্রকে অর্ধ সা খাদ্য প্রদান করতে হবে, এবং তোমার মাথার চুল কামিয়ে ফেলো। তখন আমার সম্পর্কে বিশেষভাবে আয়াত নাজিল হয়, তবে তা তোমাদের সকলের জন্য প্রযোজ্য। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদি। তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ্জের প্রাক্কালে উমরা দ্বারা লাভবান হতে চায়, সে সহজলভ্য কুরবানি করবে। সূরা বাকারা আয়াত 196। হাদিস 4164। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহির সনদে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তামাত্তু এর আয়াত আল্লাহর কিতাবে নাজিল হয়েছে। এরপর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তা আদায় করেছি, এবং একে নিষিদ্ধ ঘোষণা করে কুরআনের কোনো আয়াত নাজিল হয়নি।
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত তা থেকে নিষেধ করেনি। এখন যে তা নিষেধ করতে চায় তা হচ্ছে তার নিজস্ব অভিমত। টিকা, তামাত্তু হজ্জের প্রকার বিশেষ। প্রথমে উমরার ইহরাম বেঁধে উমরা আদায় করা এবং ইহরাম ছেড়ে পুনরায় হজ্জের জন্য নতুন করে ইহরাম বাঁধা। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করাতে তোমাদের কোনো পাপ নেই। সূরা বাকারা আয়াত 198। হাদিস 4165। মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, উকাজ, মাজান্না এবং জুলমাজাজ নামক তিনটি স্থানে জাহিলি যুগে বাজার ছিল। কুরাইশগণ তথায় হজ্জের মৌসুমে ব্যবসা করতে যেত, তাই মুসলিমগণ সেখানে যাওয়া দোষ মনে করত, তাই এই আয়াত নাজিল হয়। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাসু, এরপর অন্যান্য লোক যেখান থেকে প্রত্যাবর্তন করে তোমরাও সেই স্থান থেকে প্রত্যাবর্তন করবে। সূরা বাকারা আয়াত 199। হাদিস 4166। আলী ইবনু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে কুরাইশ এবং যারা তাদের দ্বীনের অনুসারী ছিল তারা হজ্জের সময় মুজদালিফায় অবস্থান করত, আর কুরাইশগণ নিজেদের সাহসী ও ধর্মে অটল বলে অভিহিত করত এবং অপরাপর আরবগণ আরাফাতে অবস্থান করত। এরপর যখন ইসলামের আগমন হল তখন আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফাতে ওকুফের এবং এরপর সেখান থেকে প্রত্যাবর্তনের নির্দেশ দিলেন। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাসু, এরপর অন্যান্য লোক যেখান থেকে প্রত্যাবর্তন করে তোমরাও সেই স্থান থেকে প্রত্যাবর্তন করবে। সূরা বাকারা আয়াত 199। আয়াতে সেদিকে ইঙ্গিত করা হয়েছে। হাদিস 4167। মুহাম্মদ ইবনু আবু বকর রহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, তামাত্তু আদায়কারী ব্যক্তি উমরা আদায়ের পরে যতদিন হালাল অবস্থায় থাকবে ততদিন বাইতুল্লাহ তাওয়াফ করবে, তারপর হজ্জের জন্য ইহরাম বাঁধবে। এরপর যখন আরাফাতে যাবে তখন উট, গরু, ছাগল প্রভৃতি যা মুহারিমের জন্য সহজলভ্য হয় তা মিনাতে কুরবানি করবে। আর যে কুরবানির সঙ্গতি রাখে না সে হজ্জের দিন সমূহের মধ্যে 3টি রোজা পালন করবে, আর তা আরাফার দিবসের পূর্বে হতে হবে। আর 3 দিনের শেষ দিন যদি আরাফার দিন হয় তবে তাতে কোনো দোষ নেই। তারপর আরাফার ময়দানে যাবে এবং সেখানে নামাজে আসর হতে সূর্যাস্তের অন্ধকার পর্যন্ত ওকুফ অর্থাৎ অবস্থান করবে। এরপর আরাফা হতে প্রত্যাবর্তন করে মুজদালিফায় পৌঁছে সেখানে নেকি হাসিলের কাজ করতে থাকবে এবং অধিক পরিমাণে আল্লাহর জিকির করবে। সেখানে ফজর হওয়ার পূর্ব পর্যন্ত তাকবীর ও তাহলিল পাঠ করবে। এরপর মিনার দিকে প্রত্যাবর্তন করবে যেভাবে অন্যান্য লোক প্রত্যাবর্তন করে, যেমন আল্লাহ তাআলা বলেন, এরপর প্রত্যাবর্তন করো সেখান হতে যেখান হতে লোকজন প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো
নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। তারপর জামরাতুল উকাজায় প্রস্তর নিক্ষেপ করবে। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ। এবং তাদের মধ্যে যারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের অগ্নি যন্ত্রণা হতে রক্ষা করুন। সূরা বাকারা আয়াত 201। হাদিস 4168। আবু মা'মার রাহমাতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সূরা বাকারা আয়াত 201। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। ওয়াহুয়া আলাদ্দুল খিসাম। প্রকৃত পক্ষে সে কিন্তু ঘোর বিরোধী। সূরা বাকারা আয়াত 204। আন-নাসলু অর্থ হল আল হাইওয়ানু, অর্থাৎ জানোয়ার। হাদিস 4169। কবিসা রাহমাতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট ঘৃণিত মানুষ হচ্ছে অতিরিক্ত ঝগড়াটে ব্যক্তি। আব্দুল্লাহ বলেন, আমার কাছে সুফিয়ান হাদিস বর্ণনা করেন। সুফিয়ান বলেন, আমার কাছে ইবনু জুরাইজ ইবনু আবু মুলাইকা হতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে বর্ণনা করেছেন। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, যদিও এখনো তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের অবস্থা আসেনি? অর্থ সংকট ও দুঃখ ক্লেশ তাদের স্পর্শ করেছিল এবং তারা ভীত ও কম্পিত হয়েছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে ঈমান আনয়নকারীগণ বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? হা হা, আল্লাহর সাহায্য নিকটেই। সূরা বাকারা আয়াত 214। হাদিস 4170। ইব্রাহিম ইবনু মুসা রাহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর বাণী, হাত্তা ইযা ইসতাইআসার রুসুলু ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু
অবশেষে যখন রসুলগণ নিরাশ হলেন এবং লোকেরা ভাবল যে রসুলগণকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে, সূরা ইউসুফ আয়াত 110, তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াত সহ সূরা বাকারার আয়াতের শরণাপন্ন হন ও তিলাওয়াত করেন, যেমন হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে ঈমান আনয়নকারীগণ বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? হা হা, আল্লাহর সাহায্য নিকটেই। সূরা বাকারা আয়াত 214। রাবি বলেন, এরপর আমি উরওয়া ইবনু জুবাইরের সাথে সাক্ষাৎ করে তাকে এ সম্পর্কে অবহিত করি। তখন তিনি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তার রসুলের নিকট যেসব অঙ্গীকার করেছেন তিনি জানতেন যে তা তার মৃত্যুর পূর্বেই বাস্তবে পরিণত হবে। কিন্তু রসুলগণের প্রতি সমূহ বিপদ আপদ নিপতিত হতে থাকবে, এমনকি তারা আশঙ্কা করবে যে সঙ্গী সাথীরা তাদেরকে মিথ্যক প্রতিপন্ন করবে। এ প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ আয়াত পাঠ করতেন। ওয়াযান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু, তারা ভাবল যে তারা তাদেরকে মিথ্যক সাব্যস্ত করবে। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকুহ ওয়াবাশশিরিল মুমিনিন। তোমাদের স্ত্রী তোমাদের শস্যক্ষেত্র, অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে পারো, আর আগামী দিনের উদ্দেশ্যে নিজেদের জন্য নেক কাজের ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করো, আর জেনে রেখো যে তোমরা আল্লাহর সম্মুখীন হতে যাচ্ছ, এবং মুমিনগণকে সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত 223। হাদিস 4171। ইসহাক রহমতুল্লাহ আলাইহির সনদে নাফি রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন কুরআন তেলাওয়াত করতেন তখন কুরআন তেলাওয়াত হতে অবসর না হয়ে কোনো কথা বলতেন না। একদা আমি সূরা বাকারা পাঠ করা অবস্থায় তাকে পেলাম। পড়তে পড়তে এক স্থানে তিনি পৌঁছলেন। তখন তিনি বললেন, তুমি জানো কি উপলক্ষে এ আয়াত নাজিল হয়েছে? আমি বললাম, না। তিনি তখন বললেন, অমুক অমুক ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। তারপর আবার তিনি তিলাওয়াত করতে থাকেন। আব্দুস সামাদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কাছে হাদিস বর্ণনা করেন আমার পিতা। তিনি বলেন, আমার কাছে হাদিস বর্ণনা করেন আইয়ুব। তিনি নাফি' থেকে, আর নাফি' ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। ফাতু হারসাকুম আন্না শি'তুম, অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে পারো। সূরা বাকারা আয়াত 223। রাবি বলেন, স্ত্রী লোকের পশ্চাৎ দিক দিয়ে সহবাস করতে পারে। মুহাম্মদ ইবনু ইয়াহইয়া ইবনু সাঈদ তার পিতা থেকে, তিনি উবাইদুল্লাহ থেকে, তিনি নাফি থেকে এবং তিনি ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন। হাদিস 4172।
আবু নুআইম রহমাতুল্লাহ আলাইহির সনদে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইহুদিরা বলতো যে যদি কেউ স্ত্রীর পেছন দিক থেকে সহবাস করে তাহলে সন্তান টেরা চোখের হয়। তখন তাদের এই ধারণা রোধ করে নিসাউকুম হারসুল লাকুম আয়াত অবতীর্ণ হয়। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَاجَهُنَّ তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা তাদের ইদ্দতকাল পূর্ণ করে, তবে স্ত্রীগণ নিজেদের স্বামীদেরকে বিয়ে করতে চাইলে তোমরা তাদের বাধা দিও না, যদি তারা পরস্পর সম্মত হয়। সূরা বাকারা আয়াত 232। হাদিস 4173। উবাইদুল্লাহ ইবনু সাঈদ রহমাতুল্লাহ আলাইহির সনদে মাকিল ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার এক বোনের বিয়ের পয়গাম আমার নিকট পেশ করা হয়। আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি ইউনুস রহমাতুল্লাহ আলাইহি থেকে, তিনি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি থেকে এবং তিনি মাকিল ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আবু মা'মার রহমাতুল্লাহ আলাইহি হাসান রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে মাকিল ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে তার স্বামী তালাক দিয়ে তারপর পৃথক করে রাখে। যখন ইদ্দত পালন পূর্ণ হয় তখন তার স্বামী তাকে আবার পয়গাম পাঠায়। মাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু অমত পোষণ করে। তখন এ আয়াত অবতীর্ণ হয়, ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহনা আযওয়াজাহুন্না তারা তাদের স্বামীর সাথে পুনরায় বিধিমতো বিবাহ সূত্রে আবদ্ধ হতে চাইলে তাদের তোমরা বাধা দিও না। সূরা বাকারা আয়াত 232। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير। তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যু মুখে পতিত হয় তাদের স্ত্রীগণ 4 মাস 10 দিন প্রতীক্ষায় থাকবে। যখন তারা তাদের ইদ্দতকাল পূর্ণ করবে তখন যথাবিধি নিজেদের জন্য যা করবে তাতে তোমাদের কোনো অপরাধ নেই। তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত। সূরা বাকারা আয়াত 234। ইয়াফুনা শব্দের অর্থ ইয়াহাবনা দান করে। সূরা বাকারা আয়াত 237। হাদিস 4174। উমাইয়া রহমাতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উক্ত আয়াত সম্পর্কে বললাম যে এই আয়াত তো অন্য আয়াত দ্বারা মনসুখ অর্থাৎ রহিত হয়ে গেছে, অতএব উক্ত আয়াত আপনি মুসহাফে লিখেছেন। অথবা রাবী বলেন, কেন বর্জন করছেন না? তখন তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
হে ভাতিজা, আমি মুসহাফের স্থান থেকে কোনো জিনিস পরিবর্তন করব না। হাদিস 4175। ইসহাক রহমতুল্লাহ আলাইহির সনদে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা। এই আয়াতে স্ত্রীর প্রতি স্বামীর পরিবারে থেকে ইদ্দত পালন করা ওয়াজিব। অনন্তর আল্লাহ তাআলা নাজিল করেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ওয়াসিয়্যাতাল লিআযওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم। তোমাদের মধ্যে সপত্নীক অবস্থায় যাদের মৃত্যু আসন্ন, তারা যেন তাদের স্ত্রীদের গৃহ হতে বহিষ্কার না করে, তাদের 1 বছরের ভরণ পোষণেরও ওসিয়ত করে। কিন্তু যদি তারা বের হয়ে যায়, তবে বিধিমতো নিজেদের জন্য তারা যা করবে তাতে তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ পরাক্রান্ত প্রজ্ঞাময়। সূরা বাকারা আয়াত 240। রাবি বলেন, আল্লাহ তাআলা স্ত্রীর জন্য পূর্ণ বছর 17 মাস এবং 20 রজনী নির্ধারিত করেছেন ওসিয়ত হিসাবে। সে ইচ্ছা করলে তার ওসিয়তে থাকতে পারে, ইচ্ছা করলে বের হয়েও যেতে পারে। এই কথারই ইঙ্গিত করে আল্লাহর বাণী, গায়রা ইখরাজিন ফাইন খরাজনা ফালা জুনাহা আলাইকুম। মোট কথা, যেভাবেই হোক স্ত্রীর উপর ইদ্দত পালন করা ওয়াজিব। মুজাহিদ থেকে এরূপই জানা গেছে। কিন্তু ইমাম আতা বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই আয়াত স্ত্রীর প্রতি তার স্বামীর বাড়িতে ইদ্দত পালন করার হুকুম রহিত করে দিয়েছে। সুতরাং স্ত্রী যথেচ্ছা ইদ্দত পালন করতে পারে। আল্লাহর এই বাণীর দলিল বলে, গায়রা ইখরাজ। ইমাম আতা বলেন, স্ত্রী ইচ্ছা করলে স্বামীর পরিজনের নিকট ইদ্দত পালন করতে পারে এবং তার ওসিয়তে থাকতে পারে, অথবা তথা হতে চলেও যেতে পারে। ফালা জুনাহা আলাইকুম ফীমা ফাআলনা। এর আয়াতের মর্মানুসারে ইমাম আতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তারপর মিরাস বা উত্তরাধিকারের হুকুম, ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম, আয়াত দ্বারা প্রমাণিত হল। সুতরাং ঘর ও বাসস্থানের নির্দেশ রহিত হয়ে যায়। কাজেই যথেচ্ছা স্ত্রী ইদ্দত পালন করতে পারে, আর তার জন্য ঘরের বা বাসস্থানের দাবি অগ্রাহ্য। মুহাম্মদ ইবনু ইউসুফ হতে বর্ণিত, তিনি বলেন, হাদিস বর্ণনা করেন আমার নিকট ওরাকা ইবনু আবি নাজিহ থেকে, আর তিনি মুজাহিদ থেকে এ সম্পর্কে, এবং আরও আবু নাজিহ আতা থেকে, এবং তিনি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই আয়াত স্ত্রীর ইদ্দত পালন স্বামীর বাড়িতে ইদ্দত পালন করার হুকুম রহিত করে দেয়। সুতরাং স্ত্রী যথেচ্ছা ইদ্দত পালন করতে পারে। আল্লাহর এই বাণী, গায়রা ইখরাজ, এবং তদনুরূপ আয়াতের দলিল মোতাবিক। হাদিস 4176। হিব্বান রহমতুল্লাহ আলাইহির সনদে মুহাম্মদ ইবনু সিরিন রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এমন একটি জলসায় অর্থাৎ সভায় উপবিষ্ট ছিলাম, যেখানে নেতৃস্থানীয় আনসারদের কতেক ছিলেন, এবং তাদের মাঝে আব্দুর রহমান বিন আবু লাইলা রহমতুল্লাহ আলাইহও ছিলেন।
এরপর সুবাইআ বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসঙ্গে বর্ণিত আব্দুল্লাহ বিন উতবা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উত্থাপন করলাম। এরপর আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বললেন, পক্ষান্তরে তার চাচা এরকম বলতেন না। অনন্তর আমি বললাম, কুফায় বসবাসরত ব্যক্তিটি সম্পর্কে যদি আমি মিথ্যা বলি তবে আমি হব চরম ধৃষ্ট, এবং তিনি তার স্বর উঁচু করলেন। তিনি বললেন, তারপর আমি বের হলাম এবং মালিক বিন আমির রহমতুল্লাহ আলাইহি, মালিক ইবনু আউফ রহমতুল্লাহ আলাইহির সাথে আমি বললাম, গর্ভাবস্থায় বিধবা রমণীর ব্যাপারে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্য কি ছিল? বললেন যে, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা কি তার উপর কঠোরতা অবলম্বন করছ আর তার জন্যে সহজ বিধানটি অবলম্বন করছ না? সংক্ষিপ্ত সূরা নিসাটি অর্থাৎ সূরা তলাক দীর্ঘটির পরে অবতীর্ণ হয়েছে। আইয়ুব রহমতুল্লাহ আলাইহি মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন, আবু আতিয়া মালিক বিন আমির রহমতুল্লাহ আলাইহির সাথে আমি সাক্ষাৎ করেছিলাম। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত মধ্যবর্তী সালাতের। সূরা বাকারা আয়াত 238। হাদিস 4177। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সনদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহির সনদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খন্দক যুদ্ধের দিন কাফিরগণ আমাদের মধ্যবর্তী সালাত থেকে বিরত রাখে, এমনকি এ অবস্থায় সূর্য অস্তে চলে যায়। আল্লাহ তাদের কবর ও তাদের ঘরকে অথবা পেটকে আগুন দ্বারা পূর্ণ করুক। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর না পেট বলেছেন, তাতে ইয়াহইয়া রাবির সন্দেহ রয়েছে। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াবে। কানিতিনা অর্থ মুতিঈনা, অনুগত, বিনীত। হাদিস 4178। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহির সনদে যায়েদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সালাতের মধ্যে আলাপ আলোচনা করতাম, আর আমাদেরকেও তার ভাইয়ের প্রয়োজন প্রসঙ্গে কথা বলতেন। তখন এ আয়াত নাজিল হয়, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তখন আমাদেরকে চুপ থাকার ও সালাতের মধ্যে কথা না বলার জন্য নির্দেশ দেওয়া হয়। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা ফাইযা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। যদি তোমরা আশঙ্কা করো, তবে পদচারী অথবা আরোহী অবস্থায় যখন তোমরা নিরাপদ বোধ করো, তখন আল্লাহকে স্মরণ করবে, যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন, যা তোমরা জানতে না। সূরা বাকারা আয়াত 239। ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল কুরসিয়্যুহু, আল্লাহর কুরসির অর্থ হল ইলমুহু,
তার জ্ঞান। আর বাস্তাতান অর্থ হল অতিরিক্ত ও বেশি। আফরিদ অর্থ নাজিল কর। ওয়ালা ইয়াউদুহু অর্থ ভারী ও বোঝা বোধ হয় না তার। যেমন আদানি অর্থ আসকালানি, শক্ত ও ভারী করেছে আমাকে। ওয়াল আদু ওয়াল আইদু শব্দের অর্থ হল আল কুওয়াতু, শক্ত ও শক্তি। ফাবুহিতা শব্দের অর্থ হল তার দলিল প্রমাণ শেষ হয়ে গেছে। হাদিস 4179। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সনদে নাফি রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন সালাতুল খাউফ অর্থাৎ যুদ্ধক্ষেত্রে শত্রু ভয়ের মধ্যে নামাজ প্রসঙ্গে প্রশ্ন করা হতো, তখন তিনি বলতেন, ইমাম সাহেব সামনে যাবেন এবং একদল লোকও জামায়াতে শামিল হবে। তিনি তাদের সঙ্গে 1 রাকাত নামাজ আদায় করবেন এবং তাদের আরেক দল জামায়াতে শামিল না হয়ে তাদের ও শত্রুর মাঝখানে থেকে যারা নামাজ আদায় করছে তাদের পাহারা দিবে। ইমামের সাথে যারা 1 রাকাত নামাজ আদায় করেছে তারা পিছনে গিয়ে যারা এখনও নামাজ আদায় করেনি তাদের স্থানে দাঁড়াবে, কিন্তু সালাম ফিরাবে না। যারা নামাজ আদায় করেনি তারা আগে বাড়বে এবং ইমামের সাথে 1 রাকাত আদায় করবে। তারপর ইমাম নামাজ হতে অবসর গ্রহণ করবেন, কেননা তিনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। এরপর উভয় দল দাঁড়িয়ে নিজ নিজে বাকি 1 রাকাত ইমামের নামাজের শেষে আদায় করে নেবে। তাহলে প্রত্যেক জনেরই 2 রাকাত নামাজ আদায় হয়ে যাবে। আর যদি ভয় ভীতি ভীষণতর হয়, নিজে নিজে দাঁড়িয়ে অথবা যানবাহনে আরোহিত অবস্থায় কিবলার দিকে মুখ করে অসুবিধা হলে যেদিকে সম্ভব মুখ করে নামাজ আদায় করবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম নাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি অবশ্য মনে করি ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেই এই হাদিস বর্ণনা করেছেন। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم। তোমাদের মধ্যে সপত্নিক অবস্থায় যাদের মৃত্যু আসন্ন তারা যেন তাদের স্ত্রীদের গৃহ হতে বহিষ্কার না করে, তাদের 1 বছরের ভরণ পোষণেরও ওসিয়ত করে। কিন্তু যদি তারা বের হয়ে যায় তবে বিধিমতো নিজেদের জন্য তারা যা করবে তাতে তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ পরাক্রান্ত প্রজ্ঞাময়। সূরা বাকারা আয়াত 240। হাদিস 4180। আব্দুল্লাহ ইবনু আবুল আসওয়াদ রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আবু মুলাইকা রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম যে সূরা বাকারার والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجن فلا جناح عليكم فيما فعلن
فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم। তোমাদের মধ্যে সপত্নীক অবস্থায় যাদের মৃত্যু আসন্ন তারা যেন তাদের স্ত্রীদের গৃহ হতে বহিষ্কার না করে, তাদের 1 বছরের ভরণ পোষণেরও ওসিয়ত করে। কিন্তু যদি তারা বের হয়ে যায় তবে বিধিমতো নিজেদের জন্য তারা যা করবে তাতে তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ পরাক্রান্ত প্রজ্ঞাময়। সূরা বাকারা আয়াত 240। এই আয়াতটিকে তো অন্য একটি আয়াত রহিত করে দিয়েছে, তারপরও আপনি এইভাবে লিখছেন কেন? জবাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভ্রাতুষ্পুত্র, আমরা তা যথাস্থানে রেখে দিয়েছি। আপন স্থান থেকে কোনো কিছুই আমরা পরিবর্তন করিনি। হুমায়দ রহমাতুল্লাহ আলাইহি বললেন, অথবা প্রায় এরকমই উত্তর দিয়ে দিলেন।